মেঘের কান্নায় বৃষ্টির রহমত ঢেলে দিয়েছে বিধাতা। এটি এমন একটি জনপদ যেখানে নেই কোনো খাবার পানি, বৃষ্টির পানিই যেন শেষ ভরসা। তাই তো স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে হাঁটা চলা কিংবা বাজার করা কষ্ট হলেও চোখে মুখে নেই কোনো বিষাদের ছায়া। আজকে আমি এমন একটি বাজার দেখাবো যে বাজারটি সুন্দরবনের শেষে খুলনার দাকপ উপজেলার সুতারখালী ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি সপ্তাহে একদিন মিলে। চারপাশে ফসলি জমিতে লবণ পানি থাকায় স্থানীয়রা ফসল রোপণ কিংবা চাষবাস করতে পারে না। তাই তো মানুষের প্রয়োজনীয় কাঁচামাল দূরের শহর কিংবা উপজেলা থেকে নৌকায় করে বিক্রেতারা আসেন বিক্রি করার জন্য। ক্রেতারাও আসেন নৌকায় বা হাঁটু সমান জল ভেঙে। এই দৃশ্যটা শহরের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই তো বৃষ্টির মধ্যেই কিভাবে মানুষ কষ্ট করে তাদের দৈনন্দিন বাজার করে ফিরছে বাড়িতে। বৃষ্টির প্রতিটা ফোঁটায় যেন তাদের জীবনযুদ্ধের এক একটি অধ্যায়, তবুও তাদের মুখে হাসি, চোখে বেঁচে থাকার এক অদম্য শক্তি। বন্ধুরা, খুব সকালে ছাতা নিয়ে বের হয়ে গেছি এইখানকার যে বাজার রয়েছে সেই বাজারের দিকে। আজকে আমরা সেই কলাবগি বাজারের দিকে যাচ্ছি। আজকে কিন্তু সেই কলাবগি বাজার আপনাদেরকে দেখাবো, যেটি সুন্দরবনের শেষ বাজার এবং শেষ গ্রাম হিসাবে আপনারা চেনেন। এই যে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু থামারও নাম নেই। যাই হোক, আমরা বাজারের দিকে যাচ্ছি। বন্ধুরা, এই যে কলাবগি বাজার দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, যার কারণে এই বাজারে মানুষজন একটু কম দেখা যাচ্ছে। সকালে যার যার মতো বাজার করে গেছে। সাত দিনে এক হাট, মানে 7 দিনে এক হাট হয়। এখানে মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। এখন ওই আমাদের এখানে কামার উপর নির্ভর করে, যেরকম কামাই আছে সেরকম বেঁচে কেনে। যেটা কামাই কম, এখন গানের মাছ ধরা নেই, লোকজন 3 ভাগের 1 ভাগ বাইরে গেছে কামাই করতে। আবার পানি এই বৃষ্টির পানি আমরা ধরে রাখি ট্যাঙ্কিতে, আর ঘুরে গেলে এই জায়গায় একটা ফিল্টার আছে, ওই ফিল্টারের থেকে কিনে নিয়ে আসি। এমনি তো টিউবওয়েলের পানি খাওয়া যায় না? না, টিউবওয়েল নেই তো, আছে তো নোনা পানি। এখানে আপাতত আশেপাশে দেখা গেলো 1 কিলোমিটার মাথার থেকে আসে, আর এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে বেশ মানে 4 সাইড এবারে যদি হিসাব করা তাই 1 কিলোমিটারের মাথা থেকে লোকজন সব আসে এই জায়গায়। না 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 না, এই মাল সম্পূর্ণ বাইরের থেকে আসে, হয়তো পাইকগাছার থেকে আসে, তালার থেকে আসে, দূরের থেকে আসে। আর এখানে এলাকায় যা কিছু হয় তা মানে এলাকা মানুষের চাহিদা পূরণ হয় না, যার কারণে দাম অত্যন্ত দাম। যদি বাইরের থেকে আপনার আলু 20 টাকা কিনা, এই জায়গায় নেবে 25-30 টাকা, মানে কনফার্ম প্রত্যেকটা মালে 10 থেকে 15 টাকা কেজিতে বেশি উৎপাদন হয় না। এই জন্য আর হাতে গোনা কয়েকটা দোকানদার আসে, তার কারণে সিন্ডিকেট মতো নিতেই হবে, না নিলে তো উপায় নেই, সপ্তাহের বাজার তো করাই লাগবে। মানে স্থানীয়দের দোকান কম। আগে বাজার হতো আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন একটু দাম কম ছিল, কারণ সারাদিন বেচার তাগিদে অল্প দামে অনেক সময় দিত। কিন্তু এখন এমন একটা পরিবেশ করোনার পরের থেকে যে আপনার 10-11টার ভিতরে বাজার শেষ, যার কারণে দাম বেশি। বন্ধুরা, আমরা বাজারের নিচের দিকে যাচ্ছি এখন। আসলে রাস্তা খুবই কাদার কারণে কিন্তু হাঁটা যায় না, আর এর মধ্যেই মানুষজন এভাবে এখানে বাজার করে, বৃষ্টি ঝড় যায় আসুক। এটি হচ্ছে কলাবগি বাজার। বলা চলে সুন্দরবনের শেষ গ্রাম এবং শেষ বাজার হচ্ছে এটি। এখন বৃষ্টির কারণে লোকজন কম। এই যে বাজারটা তত বড় না, এই যে দেখতে পাচ্ছেন বাজার। আমরা কাঁচা বাজারের দিকে যাচ্ছি। এই তৈরি তরকারি খেলাম সব রকম এই বৃষ্টির মধ্যেই। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বেচাকেনা হয়, খুব ভালো হয়। সব পাওয়া যায়? হ্যাঁ, সব পাওয়া যায়। বেগুন, পটল, ঢেঁড়স এগুলো পাওয়া যায়। নদীর মাছ পাওয়া যায়? যায়, দাম আছে ভাই।
দাম নাকি সবচেয়ে বেশি? হ্যাঁ, দাম বেশি। বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ কি বলি বাবা, এই বৃষ্টির জন্য মাল জিনিস কিনতে পারে না ব্যবসায়ীরা, এই জন্য বেশি হয়। বন্ধুরা, আমরা কলাবগি বাজারে আসছি, সুন্দরবন গেসা এবং সুন্দরবনের শেষ বাজার। এই যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এই বাজারে বাজার করার জন্য আসছে। এই যে আমার সাথে যে কাকিকে দেখতে পাচ্ছেন, কাকি কিন্তু সেই ঝুলন্ত গ্রাম থেকে আসছে, নদীর মাঝখানেই বলা চলে, সেইখান থেকে আসছে। বাজার করতে কিভাবে আসছেন? নৌকায়। এখানে বেশি কেনার জন্য আসে না বেশি বিক্রি করার জন্য আসে? বেশি কেনার জন্য আসে, বিক্রি কি করবে? বাজার যা বুঝছে, এবার বাজারের তো আমরা কিনে বাড়ি নিয়ে যাবো, নিয়ে এক সপ্তাহ রেখে ওই খাবো। প্রতি সপ্তাহে বাজার করে? প্রতি সপ্তাহে বাজার করি, এর মধ্যে আর বাজার নেই। বন্ধুরা, আমরা বাজারে আসছি, বাজারে ভিজতেছি, ভিজে ভিজে ভিডিও করতেছি। এই যে কাকি আসছে, সেই দূরের থেকে আসছে ট্রলারে করে এই বাজারে বাজার করার জন্য। যেহেতু সপ্তাহে একদিন বাজার হয়, যার কারণে সবার কষ্ট হলেও এই সপ্তাহে তারা তাদের বাজার করে নেয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন আসছে বাজার করার জন্য। এই যে নদী, নদীর ডাইন পাশেই সুন্দরবন, এটাই সুন্দরবনের শেষ বাজার। বন্ধুরা, এটা হচ্ছে এইখানকার কাঁচা বাজার। এটি অবশ্য ভ্রাম্যমাণ বাজারও বলা চলে, কারণ এই বাজার সপ্তাহে একদিনই বসে, আর সপ্তাহের পরে এই বাজারগুলো ফাঁকা থাকে, কেউ বসে না। আর এই যে কাঁচা বাজার যারা বিক্রি করতেছে, তারা কিন্তু বেশিরভাগ দূরের থেকে আসছে শুধু বিক্রি করার জন্য। কাকা কি কিনলেন? ও কলাকে নিছি, মুখিকে নিছি, তারপর কচুরমুখিকে নিছি, আলু নেব। আসি খাওয়ার জন্য, তাছাড়া সাপ্তাহিক বাজার, তার জন্য আইছি। মনে করেন সপ্তাহে কালকে তো আসার নিয়ম নেই, মনে করেন সপ্তাহে বাজার হয় না, প্রতিদিন বাজার হয় না। না, আমরা মনে করেন কিনে আমরা বাড়িতেই খাবো। আপনাদের গ্রামের কেউ বিক্রি করার জন্য আসে নাই? না না, লাগাবার জায়গা নেই তো কনে লাগাবে, কন দেয়। মনে করেন যে জায়গা বই রয়েছে, তাতে করে লাগালেও হয় না, টাকা পয়সা খরচ করি ও খরচ ওঠে না, তার জন্য লাগায় না, লাগালেও ওটা আরও ওঠে না। সেই জন্য বাইরের থেকে আসে আমরা কিনি। ওই 200 টাকা হলেই কিনতে, ও যা বলে তাই আমায় কিনতে হয়, কারণ আমরা তা জানি না কতটা কিনি নাইছে। এখন ওরা যা বলে সেই টাকায় আমায় নিচ্ছি, হচ্ছে আমাকে তো খাইতেই হবে, জানতে বা শিখতে হবে, তার জন্য আমাকে এই কিনি খেতে হয় সপ্তাহেই বাজার। হ্যাঁ, একটু বেশি আছে, আমি তো বললাম, মনে করেন বাইরেতে নিয়ে আসে কিনি, আমরা তার দেখতে পাচ্ছি না। ডিম যা বলে আমি সেই টাকায় নিতে হয়। ডিম কয় টাকা হালি বিক্রি করে বাজারে? আমার এখানে 12 টাকা হালি হচ্ছে। কত? 44 টাকা। 11 টাকা পিস। বন্ধুরা, এই যে কাকা কত দূর থেকে নৌকা নিয়ে এসেছেন বাজার করার জন্য। সাপ্তাহিক বাজার, এই বাজার মিস হয়ে গেলে তাদের এক সপ্তাহ আবার ধৈর্য ধরতে হবে। দেখুন কাকা কত দূর থেকে নৌকা নিয়ে এসেছে। এই যে আমরা ডিবির মধ্যে থাকি, তাই আমরা এক সপ্তাহ পর বাজার না করলে আমাদের এখানে কিছু পাওয়া যায় না, তাই আমরা সপ্তাহের বাজার আমরা করে যা আয়োজন করি, সপ্তাহের বাজার এই জায়গাতে করি নিয়ে আমরা সপ্তাহবার রেখে, তাই আমরা জীবন কাটাই। আবার এসে কঠিন একটা বেকার সমস্যায় ডাল মাউল এই সমস্ত খাওয়া লাগে, কষ্ট তরি তরকারি, কাঁচা সবজি, শাক সবজি এগুলো কিছু পাওয়া যায় না, ওই ডাউল মাউল খেতে আর ওই মাছ শাক যা মারতে হয় তাই খাতি হয়। ও সিগন্যাল আসি হলেও আমাদের এই বাজার কুড়ি লেখা লাগবে, আর বাজারওয়ালারও আসবে, তাছাড়া আমাকে কোনো উপায় নেই। হ্যাঁ, যত ধরে বিবাদ আসুক না কেন, আমাদের সপ্তাহের বাজার কুড়ি আমাকে রাখতে হয়, নাইতে আমাদের কিছু পাওয়া যায় না তো। আর এখন তো একটু মিষ্টি বানিয়েছে, আর কয়েকদিন পর লবণ বানিয়ে আসবে, তারা আরও সমস্যা তাতে। লবণ বানিয়ে হাত দিলি কোনো গোসল করা যায় না, শরীর দিয়ে লবণ বেরোই রৌদ্রের সময়, আর কোনো রান্না কান্না পানি পাওয়া যায় না, ওই যা পানি যা আটকে রাখতে হয় সেই পানি দিয়ে আমাকে খাওয়া দাওয়া সব কিছু। হ্যাঁ, কঠিন জীবন। আমরা তো বাঘ কুমুর লড়াইয়ের সাথে আমরা তো লড়াই করে আসি, এই বোন আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে, আয়াতে বাঁচাই রেখেছে, তাই আমরা বাঁচিয়ে আসি, না তো আমার বাঁচার কোনো উপায় নেই। সুন্দরবন কোনটা? শুধু নদীর উপরে দেওয়া যায় সুন্দরবন, ওই ফরেস্টার ওই কোনটা সুন্দরবন? এই যে এপারে সুন্দরবন, ও সব কিছু সুন্দরবন, আমাদের 40 সাইড দিকে সুন্দরবন।
হ্যাঁ বাঘ আসে, ওই ডাকটাক আমরা শুনতে পাই। কুমির তো সবসময় দেখা যায়। আমাদের এখানে একটা মারাত্মক রুগী যদি ডেলিভারি অ্যাক্সিডেন্ট হয়, তাতে আমাদের আরও বড় বিভাগ। পয়সা করি না থাকলেও মানুষের কাছ থেকে সুদি লাভে নিয়ে আমাকে চালনা, যেটা 3 ঘন্টা লাগে এখান থেকে চালনাবি খুলনায় চালনা জাতি দেখা গেল রুগীটা মারাও যাতে পারে, এরকম একটা অবস্থা। যে কোনো একটা লোকের ডায়রিয়াটা হলে আমাদের বাজারে আসতে এনে একটু হাতাড়ি ডাক্তার আছে, সেগুলো দেখেই আমাদের সুস্থ করতে হবে। আমরা কলাবুগি বাজারে আসছি, সাপ্তাহিক বাজার। এই বাজারে প্রতি সপ্তাহে হাট বসে এবং যারা বিক্রি করে তারা কিন্তু অনেক দূরের থেকে বাজার নিয়ে এসে এখানে বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন, এই সুন্দরবনের পাশেই কিন্তু একটি ঝুলন্ত পাড়া আছে। এই যে কাকিরা আসছে নৌকা নিয়ে, দেখুন বৃষ্টির মধ্যে আসছে বাজার করার জন্য। আর আজকে যদি বাজার না করতে পারে তাহলে 1 সপ্তাহে কোনো কিছু খাইতে পারবে না, শুধু মাছ ছাড়া। যেহেতু নদীর পাড়ে থাকে, মাছটা মারতে পারে, কিন্তু মাছ রান্না করতে গেলেও তো অনেক কিছু দরকার। যার কারণে ঝড় বৃষ্টি বন্যা যাই আসুক না কেন, তাদের এই সপ্তাহের একটা দিন কিন্তু তাদের বাজার করতে হয়। এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন। দেখুন, একটু বন্যা হইলে বা একটা অসুস্থ হইলে 4 ঘন্টা নৌকায় যেতে হয় চালনা শহরে, এবং খুলনা শহরে যেতে 4-5 ঘন্টা লাগে। যদি খুব বেশি অসুস্থ হয় তাহলে কিন্তু তারা বাঁচেও না। এটাই হচ্ছে এই এলাকার, এই জায়গার মানুষের জীবন। বন্ধুরা দেখুন কত বড় বড় পাকা তাল বিক্রি হচ্ছে। এখানে কচুর মুখী, শশা, পেঁপে এবং ওখানে করলা বিক্রি হতেছে। এটা হলো কালাবাগির বাজার বলে না, এই সপ্তাহে একদিন বৃহস্পতিবারের দিনে হয়। খুব ভালো না, তারপরেও অসুবিধা না, চলে। জিনিসের দাম কেমন এই বাজারে? এখানে পেঁপে বিক্রি করতেছি 25 টাকা কেজি, করলা বেচতেছি 80 টাকা কেজি, 70 টাকা কেজি, এরকম। তুলনামূলক কম না বেশি? তুলনামূলক ওই কমই তো, বেশি না। এমনি সবজির দাম বেশি বর্তমান। না, এই সপ্তাহে একদিন কি বসে না, আমরা বাইরের থেকে আসি সবাই। হ্যাঁ, আমরা অনেক দূরের থেকে আসি, আমাদের বাড়ি পাইগাছা। আপনারা শুধু এখানে বিক্রি করার জন্য আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করার জন্য আসি। হ্যাঁ, এই দোকান কম, আমরা বাইরের থেকে আসি তাই বিক্রি হয় এখানে, আবার চলে যাই ট্রলারে। কত সময় লাগে? ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগে আসতে ট্রলারে। তাতে কি আপনারা বিক্রি করে পুষায় আপনাদের এখানে? যায়, কোনো রকম চলে। ইচ্ছা করলে তো অন্য বাজারেও যেতে পারেন? হ্যাঁ, অন্য বাজারও যাই, সপ্তাহে আরও 2-3টি বাজার হয় এখানে। বন্ধুরা, আমরা যে কলাবুগি বাজারে আসছি, এই বাজারে যারা বিক্রি করতেছে, বিশেষ করে কাঁচা বাজার, তারা কিন্তু এইখানকার কেউ না, তারা দূরের থেকে এসে এখানে বিক্রি করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে সপ্তাহে একদিন এখানে বাজার বা হাট বসে, তাছাড়া কিন্তু এখানে কাঁচা মাল পাওয়া যায় না। যদি কেউ এই 1 সপ্তাহে কিনতে না পারে তাহলে কিন্তু তাদের এই 1 সপ্তাহ কষ্ট করে চলতে হয়। কেন নদীর পাড়ে থাকেন, নদীর মাছ কিনলেন না কেন? নদীর মাছ খাইতে খাইতে তো আর ভালো লাগে না। 200 টাকা করে কেজি। আচ্ছা, এই বৃষ্টির মধ্যে কেন আসছেন বাজারে? বিকেলে আসলে হতো না? না, বিকেলে তো বাজার থাকে না, কালকেও তো থাকে না, এই একটা দিনে হতো সপ্তাহে। যদি কেউ আজকে বাজার না করতে পারে তাহলে সে কিভাবে বাজার করে? তার আর মানে সপ্তাহটা কোনো রকমের টেনে টুনে যায়। বৃষ্টির জন্য কম, ওটা তো আমাদের বাজার, আমরা এটা করবো, অন্যটা করি। এই যে পানির মধ্যে বসে থাকতেছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে? এখন কষ্ট হচ্ছে না? তা তো হচ্ছে। বন্ধুরা দেখুন কত কষ্ট করে মানুষের সাপ্তাহিক বাজার করতে হয়। আর এই বাজারটা যেহেতু সপ্তাহে একদিনই করতে হয়, যার কারণে কষ্ট হলেও কিন্তু আজকেই তাদের বাজার করতে হবে। আমাকে সাপ্তাহিক বাজার, বৃহস্পতিবারে বাজার হয় তো, এই জন্য আমাকে সাপ্তাহিক 7 দিনে কেনাকাটা করে রাখতে হয়। তাহলে আর ফ্রি সপ্তাহে আমাদের খাওয়া দাওয়া কষ্টকর হয়ে যাবে। ফ্রি সপ্তাহে এতে 7 দিন পরে আবার কিনতে হবে। আর তাই হলে কালকে আবার নলিয়ান বাজার আছে, সে জায়গায় যাতে গেলে আমার 200 টাকা গাড়ি খরচ, ক্যারিং খরচ 200 টাকা। তারা কবুল বুনি পাইগাছা ওই লাইনের। তার মানে যারা বিক্রি করে তারা দূরের থেকে বিক্রি করে, ওরাই আসে ওই ট্রলার নিয়ে কাঁচামাল কিনে নিয়ে চলে আসে জায়গা। সেখানে হলে 12টার ভিতরে আবার চলে যাবে। ঝাল ধরেছে 240 টাকা, ওল ধরেছে 70 টাকা,
আলু ধরেছে 25 টাকা, কচুরমুখী 50 টাকা, আর শসা ধরেছে 40 টাকা। আমরা 40 টাকা বিক্রি করতেছি। 40 টাকা কি গা? গা মানে 800 টাকা 20 গার দাম 800 টাকা, মানে 20 টাকা 10 টাকা। হ্যাঁ 10 টাকা, 10টা সুপারিতে 1 গা, 40 টাকা দাম। 10টা সুপারির দাম 40 টাকা। 10টা সুপারির দাম 40 টাকা। 4 টাকা পিস। অন্যান্য জায়গায় তো 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা আছে। ও আমাকে আছে, তো এটা হলো ভালো সুপারি। 2 টাকা 2.5 টাকা আসতো। হয়তো আমরা দুটো বিপারি হলো, এই একটা বিপারি আর আমি আমাকে দিতে পারি এই জায়গায়। আমরা অন্য জায়গার থেকে নিয়ে আসি, এদের কাছ থেকে নিয়ে কিনে বিক্রি করি। ওরা যা বেচে আমরা তো বিক্রি করি, ওনারা আমার কাছে একটু কম রাখে। এই যে বন্ধুরা, সবজি বাজারে, সবজি দোকানে একটু ঢুকি, আমরা একটু দেখাবো যে সবজির দাম কেমন। এখানে কাঁচকলা আছে, পেঁপে আছে, আমরা পটল, কাঁচামরিচ, ওইখানে বেগুন, আলু সহ সব কিছুই এখানে বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন। এই নিজেরা না আসলে খাওয়া দাওয়া অসুবিধের, খাবো কি সপ্তাহভর? পানিতে বুড়ি থাকতে হবেন তো, তাই একটু না খালি বাঁচবো। তাহলে গরিব মানুষ আমি 7 কনে পাবো? ভাতই তাই জোগাড় করে খাতে পারতি, আর টাকা কনে পাবো? একটা সাথী কিনতে গেলে 100-150 টাকা কনে পাবো? আমার কেউ নেই, আমি একা। কি করেন আপনি? ওই লোকের বাড়ি কাজ কাম করি, জালমাল টানি খাই। কি করবো এখন? আল্লাহ যেভাবে নিজে সেইভাবে তো যাইতেই বাবা। অসুস্থ হলে গ্রামের মানুষ আসা যায়, একটু সাহায্য মাহায্য করলে, একটু ডাক্তার কবিরাজ দেখাই যায়, এই আর কি। কারো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যায়, একটু জোগাড় করে এনে খাইতে হয়। মানুষের কাছে সেই চিনতে মারিয়ে ধরিয়ে খাইতে হয়, গাঙে খালে। এমনি এই বড় মাছ খাইতে মন চায় না, এই যে মাছ নিয়ে যাচ্ছে। তো মাছ খাইতে মাছের দাম কত এটা? 150 টাকা নিচ্ছে। 150 টাকা না? এই মাছ খাইতে মন চায় না আপনার? খাইতে মন চাইলে পাবো কনে, কিটা দেবে? এই যে বয়স্ক দাদুকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অনেক অসহায়, ওনার কেউ নাই, ওনার বয়স হয়ে গেছে, উনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। ওনার খুব স্বপ্ন একটা বড় মাছ খাবে, সেটি পাঙ্গাস হোক আর যাই হোক। উনি কত মাস ধরে যে এই বড় মাছ খায় না, সেই হিসাবও কিন্তু ওনার জানা নেই। দেখুন মানুষ কতটা অসহায়। আজকে বাজার করার জন্য আসছে 150 টাকা নিয়ে। এই বাজারটা যদি না করে তাহলে কিন্তু ওনার এই 1 সপ্তাহ না খেয়ে থাকতে হবে। মানুষের কত বড় বড় স্বপ্ন থাকে, আর এদের স্বপ্ন থাকে একটু খাওয়ার, সেই স্বপ্নও কিন্তু পূরণ হয় না। আমি আসছি, আমি ওরভাবে টাকাও আনতে পারি নাই, আমি বৃষ্টির মধ্যে ভিজে আসছি। যাই হোক, আমি যতটুকু পারছি এই কাকুকে সহযোগিতা করার চেষ্টা করছি। বন্ধুরা, এখানে সিঙ্গারা বিক্রি করা হচ্ছে। কাকা, সিঙ্গারা বিক্রি হচ্ছে? সিঙ্গারা কি বাসায় থেকে বানাই নিয়ে আসছেন না এখানে বানাইছে? বাসার থেকে। বন্ধুরা, এখানে যারাই দোকান করতেছে সবাই দূরের থেকে আসছে বিক্রি করার জন্য, আর কাকা এইখানকার, যার কারণে সিঙ্গারা বিক্রি করতেছে। এই বাজারে খাবার কি পাওয়া যায় যদি দূরের থেকে কেউ আসে? খাবার তো কিছু পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তাহলে বাহিরতে যারা আসে তারা কি খায়? তারা ওই দোকান থেকে বিস্কুট কিনে খায়। বন্ধুরা, আমরা কলাবগি বাজারে আসছি। দেখুন কত বৃষ্টিতে পানির কি অবস্থা, তার মধ্যেই তাদের বাজার করতে হয়, কারণ সাপ্তাহিক বাজার। আজকে বাজার না করতে পারলে তাদের 1 সপ্তাহ না খেয়েই থাকতে হবে বলা চলে, যার কারণে শত কষ্টের মাঝেও তারা এরকম বাজার করে নিয়ে যাচ্ছে। বাজার করতে? কেন, বাসায় আর কেউ নাই? আমার বাবা বাগেরহাটে। কি কিনবা তুমি? আলু। আর কি? আর কিছু না। কয় টাকা নিয়ে আসছো? 100। কত? 100। দেখি, এটা দিয়ে মাছ কিনবা না? ঘরের থেকে কিনবে। হ্যাঁ, ঘরের থেকে কিনবে। ঘরের থেকে কিনবে? কেন, এই বাজার থেকে মাছ কিনে না তোমার বাবা? না, ঘরে কুইতে কিনবে। তা
আর কিছু কিনবা না? 100 টাকায় কি হবে? আলু 2 কেজি। আর কিছু কিনবা না? তোমার আম্মু কোথায়? বাসায়? তোমার ভাই নাই? ভাই কোথায়? বাড়ি। ছোট না বড়? ছোট। তুমি বড়? তার মানে বাবার বড় ছেলে তুমি? বন্ধুরা, আমার সাথে উৎস মণ্ডলকে দেখতে পাচ্ছেন। ও হচ্ছে বাবার বড় ছেলে। বাবা বাগেরহাট গেছে যে কোনো কাজে, ও আসছে এই বৃষ্টির মধ্যে বাজার করার জন্য। বাজার না করলে যে খেতে পারবে না। দেখুন, ওর ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে ও বাড়িতেই আছে। ছোট ভাই, বড় ভাই তো, যার কারণে দায়িত্বটা বেশি। ও ছোট মানুষ, তাও বাজার করার জন্য আসছে এই বৃষ্টির মধ্যে। এখন ও 100 টাকা নিয়ে আসছে, শুধু আলু কিনবে, আর কিছু কিনবে না, কারণ ওদের কাছে টাকা ওইরকম নেই, যার কারণে 100 টাকায় যা হয় তাই দিয়ে ওদের চলতে হবে। বন্ধুরা, এই যে দেখুন বাড়ির কাজ শেষ করে বাজার করে বাড়িতে ফিরছে। আজকে সাপ্তাহিক বাজার, যার কারণে করতেই হবে। মন চাইলেও বাজার করতে হবে, মন না চাইলেও বাজার করতে হবে। একটি আখ কিনছে বাসার জন্য। আখ কিনলাম, আলু কিনলাম, প্রচুর মুই মাছ কিনলাম, পাঙাশ মাছ। দাম বেশি তো, মানে অন্য জায়গায় ছাড়া বেশি না। অন্য জায়গা ছাড়া আমার এই বাজারে একটু দাম বেশি না। এদের ওই এ জায়গায় আসতে অনেক অনেক খরচ হয়ে যায়। বন্ধুরা, এই যে কাকা বাজার করে বাড়ি যাচ্ছে। এই যে দেখুন সুন্দরবন, সুন্দরবনের শেষ গ্রামে ওনারা বসবাস করে। ওনাদের কিন্তু দুঃখের যেন শেষ নাই। কাকা, সুন্দরবনের অবস্থা এখন বিশাল ভয়ানক, কারণ এখন বর্তমান 6 দল ডাকাত কাকা। আর জাইলিজুলির সুন্দরবনে 20 মেরি খাল তো নেই স্যার। আর মেন কথা হলো কি, সুন্দরবনে যাই পাস করি আমরা, যখন যাবো তখন যাই শুধু খালি খালি ফিরে আসতে হবে। কেন? আর বর্তমান প্রশাসন, এই যে ফরেস্টাররা, এরা যা বর্তমান শুরু করি দেশে, তা আপনি একটা খালের ভিতরে যেই দেখেন 70-80 নৌকা, প্রত্যেকটা বড় বড় খালে বর্তমান ওকে এলো এইরকম। আর একটা নৌকা টাকা খাচ্ছে 3000 টাকা। আমার এক ভাইপো চুক্তি করে গেছে, 3000 টাকাও নিয়েছে, তাকে আবার চালান করে দিয়েছে। টাকাতে আছে 6 পার্টি এখন বর্তমান 6 রাঙা, আর হচ্ছে আপনার হলো জাহাঙ্গীর, আর শরীফ বাহিনীর লোকজন আছে, আর হচ্ছে ওদের আছে মামা ভাগ্নি। ওরা গরিব মানুষ পাই, ধরেন একটা নৌকাতে 3 জন লোকেতে একজন উঠে নিল, নেওয়ার পরে ওরা টাকা 20,000 টাকা নেয়। আর যদি 3টি নৌকা একবার ধরতে পারি তাহলে 1.5 লাখ টাকা পোনা দেয় করে। না, এরা তো বর্তমানে হলো আমলিকের আমলে করেছে, এখন আবার এই 5 তারিখের পরে এরা সবাই নেমে পড়িস। হ্যাঁ, 5 তারিখের পরে ডাকাত বাড়ছে। 5 তারিখের পরের থেকে মানে আগের যত সিলিন্ডার আসামি ছিল সব এখন ডাকাত করতে নেমে গেছে। এরকম আমাদের কষ্ট। মানে আমার যে বেলচিটা, এই বেলচিটা মনে করেন পাস করতে করতে জায়গা থাকে না। আর গত বছর আমি মাত্র 4টি পাস করেছি, আর জঙ্গলে যাইনি এই ডাকাতির ভয়তে। শুধু ওই লোক তুলি নিয়ে টাকা নেব, মাথা ভিজতে এখন 10,000, মাথা গড়লি 10,000। যারা টাকা দিতে না পারে, যারা টাকা না দিতে পারে, ওই লোক অত্যাচার করতে থাকে। তারপরে যে লোকটা উঠুই নাই, ও শুধু অত্যাচার করতে থাকে। টাকা আপনি দেবেন না, দিতেই হবে আপনার। হ্যাঁ, এরকম বাইন্দি মারবে, মারে, এখন মাইরা ফেলে না তো আবার। হ্যাঁ, মারিও ফেলায়, অনেকে মারি ফেলায়। হ্যাঁ, অনেকে মেরে ফেলায়। গতবার একজনে মারি ফেলাইছে। জঙ্গল ছাড়া আমার কোনো নির্ভর করার আর কোনো জায়গা নেই। আমার কোনো জমি নেই, ভূমি, নদী ভাঙা। তার মানে আপনাদের ইনকাম সোর্স হচ্ছে এই সুন্দরবন। সুন্দরবন নদী ছাড়া আমাদের বাচ্চাদের কোনো জীবিকা নির্বাহ করার পথ নেই, কোনো সুযোগ নেই। আমাদের যে এত পরিমাণ মানে এই জীবিকার পরে আমাদের এই মাছের পরে আমাদের জীবিকা। আচ্ছা, তারপরে আমাদের জমি জমা নাই, ধান নাই, তাহলে আমাদের দেশে যে আমরা কীভাবে বাস করি, এটা যদি কাকা আপনারা দেখেন। আর সরকার তো খেয়াল তো এখন বর্তমান করারও কোনো ইয়ে নেই। আর বেশিরভাগের প্রশাসন চালায় বেশি, মানে এদিক হলো আপনার পোস্টগার্ড, আর এদিক সুন্দরবনে এই ফরেস্টার। এই 2 দলে মোটামুটি আমাকে এখন 99 করে ফেলে দিয়ে নদীতে জাল ধরতে গেলে জাল কাটা উঠিয়ে নেবে। আর এদিকে সুন্দরবনে নামে তো একটা নৌকায় 4,000 টাকা করে কন্ট্যাক্ট করতে হবে কি করে।
হ্যাঁ, মাঝে মাঝে তো পর্যটন কেন্দ্র লোকজন এই কালাবাগি আসে, কিন্তু এইখানে যাতায়াত লাইন আমাদের খুব খারাপ। আমাকে দাকব থেকে এই পর্যন্ত আসতে প্রায় 28-30 কিলোমিটার। আমাকে এইখানে অন্য কোনো যানবাহনে চলাচলের লাইন নেই। আমাকে এই এলাকার দুর্ভাগ্য এলাকার লোকজন বিশাল কষ্টের ভিতরে, শুধু এই রাস্তা, বিশেষ করে আমাকে কালাবাগির থেকে যদি আমাকে দাকব পর্যন্ত রাস্তাটা পিসির পরিবেশ করা যায়, তাহলে এইখানের লোকজন খুব আরামসে চলাফেরা করতে পারবে। বাইরে বিভিন্ন জায়গার থেকে, খুলনা থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গার লোকজন এইখানে এই পর্যটন কেন্দ্র কালাবাগি স্টেশন, পর্যটন কেন্দ্র কালাবাগি স্টেশনে এইখানে এই পর্যটন কেন্দ্রটা হয়েছে। বিভিন্ন জায়গার লোকজন এসে এইখানে থাকার খাওয়ারও খুব সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে যেটা চলাচল, যেটা রাস্তা। দ্বিতীয়ত আমাকে এলাকায় একটা ভালো হাসপাতাল নেই। আগের মতন এই দুরবস্থায় এই দাকব বটিয়াকাটার ভিতরে কেউ নেই। খুলনা থেকে আপনার হচ্ছে আসতে গেলে অটো আসতে হবে পানখালি ফেরিঘাট, ওই বড় একটা নদী, ফেরি পার হয়ে আপনার হচ্ছে ওখান থেকে ইজি বাইকে উঠতে হবে, ইজি বাইকে উঠে দাকব খেয়াঘাটে আসতে হবে, দাকব খেয়াঘাটের থেকে আপনার হচ্ছে গিয়ে একটা বড় নদী পার হতে হবে খেয়া, সেই খেয়া পার হয়ে মোটরসাইকেলে বাইকে উঠে আসতে আপনার হচ্ছে গিয়ে এই কালাবাগি শেষ সীমানা পর্যন্ত, সুন্দরবন উপকূলীয় এলাকা পর্যন্ত আসতে আপনার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখানে একটা পর্যটন কেন্দ্র আছে নলিয়ান থেকে কালাবাগি 7 কিলো পথ, খুব দ্রুত আমরা মোটরসাইকেলে আসতে পারি। কিন্তু খুলনা থেকে, ঢাকা থেকে কেউ আসতে পারবে না, দেশ বিদেশের থেকে কেউ আসতে পারবে না, আমরাই জানি। আমরা ছাড়া বাইরের লোক কেউ জানে না। বাইরের লোক না জানলে এখানে আসবে কি করে? এখানে রাস্তা ভালো নাই, স্কুলে ছেলেপিলে স্কুলে যেতে গেলে অসুবিধা হয়, বর্ষা কাদা ভেতরে ঠিক মতো যেতে পারে না, পায়ে কাদা লাগে, গায়ে কাদা লাগে, স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বাইরে থেকে কোনো লোক এখানে আসতে পারে না। সাংবাদিকরা নিউজ রিপোর্টিং যদি না করা হয় তাহলে এটা তো জানবে নাকি? আপনার দাকব খেয়াঘাটে যদি একটা ব্রিজ হয় আর এখানে যদি ভালো রাস্তা হয়, পিচের রাস্তা, তাহলে দেশ বিদেশের লোক আসবে। কারণ এখানে তো নো অ্যাম্বুলেন্স নাই, কোনো অ্যাম্বুলেন্স নেই। নদীপথে যে একটা নো অ্যাম্বুলেন্স থাকলে অটো মনে করেন সিজারের রুগী, হ্যাঁ, এগুলা গর্ভবতী মাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে জানা যাবে। তারপরে হার্টের রুগী, এগুলো যে রুগী বর্তমানে এখানে যদি কেউ বড় ধরনের অসুস্থ হয়, তো চিকিৎসার অভাবে মারা যাবে। দেশ বিদেশের থেকে 3টে সুন্দর জায়গার ভিতরে একটা হলো সুন্দরবন। এই সুন্দরবন দেখার মতো লোক বহুত আছে, মানুষের মনের ইচ্ছা হবে, জানবে, শুনবে, আসবে, সেই ব্যবস্থা নাই। খুব দ্রুত যদি এই ব্যবস্থাগুলো করা হয়, দেশেরও উন্নতি। এই যে 32 নম্বর পোল্ডার সুতারখালী ইউনিয়ন, তাদেরও উন্নতি। বিদেশের তো একটা লোক আসলি, দেশের তো একটা লোক আসলি, তাদেরকে আমরা গাইড হিসাবে ঘোরাতে পারবো, আমাদেরকে কিছু ইনকাম হবে, আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো। বন্ধুরা, এটাই কালাবাগির সেই সাপ্তাহিক হাট। এই যে দোকান দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এইখানকার স্থানীয়দের দোকান। এখানে মুদিমাল পাশাপাশি চাউল বিক্রি করে, আর কাঁচা মালামালের জন্য সবাই দূরের থেকে এসে এই বাজারে বিক্রি করে থাকেন। তবে বেশিরভাগ সময়ে এই দোকানগুলা বন্ধ থাকে এবং এখানে যে দোকানগুলো আছে ওরকম লোকজনও দেখা যায় না, কারণ ক্রেতার সংখ্যা খুবই কম। যাই হোক, আমরা এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি।